বলো প্রদায়িনী তুমি জাগো জাগো, তুমি জাগো। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহির আকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। কয়েক ফোঁটা মেঘ উড়ে যায়, এক পশলা জল, অমনি হাসেন সূর্যি ঠাকুর, আকাশটা ঝলমল। মেঘ উড়িয়ে মেঘ ভাসে ফের পলকা পলক জুড়ে, পিচ্ছে ডানার স্বাদ হয়েছে একটুখানি ছুঁয়ে। মাঠের শেষে মাঠ পেরিয়ে পথ চলেছে গায়ে, দুর্বলনী সেই মেয়েটা আলতা সাজে পায়ে। ঢাক বাজছে হাওয়ায় হাওয়ায়, দালান ভিড়ে ভিড়, মূর্তি বানায় কুমোরটুলি, চোখ নড়ে না স্থির। কাশের বনে বাঁধ ভেঙেছে 7 সাগরের ঢেউ, শিউলি ফোটে আপনি ঝরে, টের পেল না কেউ। শালতি চড়ে চলল শালুক শারদ ফুলের হাটে, পুজোর গন্ধ পা ডোবালো পদ্ম দিঘির ঘাটে। পুজো আসছে, পুজো সাজছে, কলা বইয়ের স্নান, বাংলা শুনে কাক ভরেতে মহালয়ার গান। পুজো আসছে বাগ বাজারে, সাবর্ণীদের বাড়ি, পুজো যাচ্ছে ঘাটশিলাতে 10টা 10-এর গাড়ি। ছুটির বাসি স্কুলেতে, পাঠ্য বইয়ের পাতায়, ময়নাগুড়ি, কৃষ্ণনগর এবং কলিকাতায়। আলোয় আলোয় রাত হলো দিন, উৎসবেরই সুখ, হৃদয় জুড়ে কয়েকটা দিন দুর্গা মায়ের মুখ। এসেছে শরৎ, সাথে করে নিয়ে তার দুর্গা পূজা। কুমোর পাড়ার ব্যস্ত কুমোর গড়ে তোলে তার দশভুজা। শরতের শুভ্র আকাশ, কাশফুলের শোভা, পেঁজা তুলোর মতো মেঘ, শিউলির সুবাস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির বুকে আজ উৎসবের আহ্বান। আর প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ রূপ ঠিক যেন মায়ের রূপের মতোই। আর মাতৃরূপী হলো মহামায়া। মাতৃরূপে তিনি আমাদের মাঝে আসেন অশুভ শক্তিকে দমন করার জন্য। আমি নারী। আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি, এখন বলি আমি নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, আমি দেশ চালাই, আকাশ পথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহা আকাশে দেই পারি। আমি নারী, আমি তরোয়াল হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। আমি মৃত্যুঞ্জয়ী নারী। ভালোবেসে আমি বনবাসে গেছি, দু চোখে আমার পট্টি বেঁধেছি, তুলসী তলায় প্রদীপ ধরায় ওরে লাল পেরে শাড়ি। আমি সতী সাবিত্রী নারী। যুগে যুগে আমি দেখেছি কত যে অন্যায় অবিচার, পঞ্চবতীর বধূ হওয়াটাতে দোষ কি ছিল আমার? কত ভৎসনা, কত অপবাদ, খুলে নিতে গেল শাড়ি, আখ্যা পেলাম কলঙ্কিনী নারী। আজ অন্যায়ের প্রতিবাদ করি, মোমবাতি হাতে মিছিল করি, স্নেহ মায়া ভরা হৃদয় নিয়েও গর্জে উঠতে পারি। আমি নারী, আমি একাই সব পারি, প্রয়োজনে হই বিদ্রোহিনী, আমি একাই সব পারি। আমি নারী, আমি একাই সব পারি। দেবী বরণের সমস্ত উপাচার নিয়ে প্রস্তুত ধরিত্রী, আর প্রস্তুত শারদ প্রাতে শিউলির সুবাসে শিশিরের কণাকে সাথে নিয়ে ঋতুরঙ্গন নাট্যকেন্দ্রের পক্ষ থেকে আমরাও আধারে বিদীর্ণ করে শুরু হলো অমৃতের সুর। আনন্দে আলোয় স্নাত হলো ক্লান্ত ধরিত্রী। আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে মায়ের আগমনের সঞ্জীবনী মন্ত্র।
দাও শুভ বুদ্ধি, দাও শুভ চিন্তা, আমরা যেন সকলে মিলে মিলিত হতে পারি মানবতার এই মহাকাশ তলে। মাগো, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। যুগ যুগ ধরে যে অমৃত বাণী বাহিত হয়ে আসছে, আমরাও সেই পরম্পরার বাহক। আমাদের সৃষ্টির আনন্দই হচ্ছে উৎসব, উৎসব মানেই হচ্ছে নতুন জীবনের গান। আর এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আমাদের সারা বছর ধরে যে আনন্দ উন্মাদনা থাকে, শুধুমাত্র গোটা একটা বছরের অপেক্ষা, কবে পাবো মা তোমার দেখা। শরতের আকাশ বলছে মা তুমি এসেছো, শরতের বাতাস বলছে মা তুমি এসেছো। মায়ের আগমনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ঘরে ঘরে যেন পৌঁছে যাক সুখ ও সমৃদ্ধি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমাদের দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাঁচলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন। বাঁচলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শেষ রোশনে খুলে দিল মন। বাঁচলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে, করুণ বীণা সে সুর বাজে। এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ। মাতলো রে ভুবন, বাঁচলো তোমার আলোর বেনু। আজ শনিরা
আলোয় পাগল নবীন সুরের বীণা আশরতে আকাশ বীণায় গানের মালা বিলায় তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরুপম ভোরের পাখি উঠে গাহি তোমারি বান্দায় মাতলো রে ভুবন বাঁচলো তোমার আলোর দিনে। শিউলি ফুলের গন্ধ আমাদের জানান দেয় মায়ের আগমনী বার্তা। আজকে আমার নিবেদনে তোমার দুর্গা আমার দুর্গা। তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ি স্কুল। আমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা খড় দৌড় ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই খুঁজো, তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে। আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে, আমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার। আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকে বহু জনহিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচ। তোমার দুর্গা ছবির প্রেমের শিউলি ও ব্যাংকে আসে, আমার দুর্গা কখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধনুচি নাচের ঢ্যাম কুরকুর ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে 10 চক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনানি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলু কুলু নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানাই সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়েই ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। আয় দুর্গা মা তুই আয়, আয় দুর্গা আয়, 5 দিন মান 4 রাত্রি তোর সাথে কাটাই। প্রকৃতি পাড়ার শিউলিরা ওই গুনছে প্রহরক্ষণ, সদ্য প্রেমের প্রীতিনগর সেজেছে বৃন্দাবন। নীলাম্বরী অম্বর তার তেজা তুলোর মেঘে আদো লাগে দশভুজার সারা শরৎ জেগে। কাশেরা সব তোলায় মাথা ভোলায় কষ্ট দুঃখ, তোর আগমন বই তোমা ভাবনাপুরের সুখ। আয় দুর্গা মা তুই আয়, আয় দুর্গা আয়, 5 দিন মান 4 রাত্রি তোর সাথে কাটাই। তোর জন্য মুখিয়ে আছে নিখিল বিলের পদ্ম, কাব্যপুরের নীরব কবি লিখেও ফেলেন পদ্য।
কুমোরটুলির ব্যস্ত তাদের নাওয়া খাওয়া বন্ধ। শুকনো কাঠের কাঠামোতে কাঁচা মাটির গন্ধ। পুরুতপাড়ার মুগ্ধ রেওয়াজ চণ্ডীপাঠের গানে। ঢাকের বোল বাজছে যে মা সবার প্রাণে প্রাণে। বন্ধু সুজন জ্ঞাতি কুটুম আপন সবাই আছে, তবু ওই কটা দিন শ্যাঙাত হব, রইব তোর কাছে। আয় দুর্গা মা তুই আয়, আয় দুর্গা আয়, 5 দিন মান 4 রাত্রি তোর সাথে কাটাই। চাইবো যেন মর্ত ভরুক অপরকে ভালো রাখায়। দুদিনের এই জীবনে দিস এটুকু বড়া ভয়। অস্ত্র এনে কাজ নেই মা, অস্ত্র মানেই কালো। তার চেয়ে আনিস তুই 10 হাত ভরে আলো। আলো দিয়ে হয় ভালো মন, তাতেই চিত্ত শোধন। অশুভ শক্তির বিনাশ মানে তোরই তো বোধন। পুজো অর্চনার মধ্য দিয়ে জাগ্রত হোক ভাবভক্তি, জাগ্রত হোক দেশাত্মবোধ, জাগ্রত হোক দেশাত্মপ্রীতি। পুজো মানেই বইয়ের ফাঁকে একটুখানি হাসি। পুজো মানে বইরা বলে এবার আমরা আসি। পুজো মানে সাথীর সাথে জমিয়ে আড্ডা দেয়া। পুজো মানে মাকে আবার নতুন করে পাওয়া। পুজো মানে শুধুমাত্র মায়ের কাছে অঞ্জলি দেয়া নয়, পুজো মানে একটা বন্ধন, একটা ঐক্যের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, একটা সাম্যের বন্ধন, আর একে অপরের সাথে আলিঙ্গনে জড়িয়ে নেয়ার বন্ধন। আদর মাখা ঝর্ণা ধারায় নিজেকে নতুন করে গড়া, নতুন করে শপথ নেয়ার পালা। আর আমাদের মধ্যে যে অপরাধ বোধ আছে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে, সেগুলোকে যেন আমরা আরো একবার সংশোধন করে নিতে পারি। আমরা এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ পাথরের ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ, এক দুর্গা খিদের কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয়কো দশভুজো। সব দুর্গা চোখে মুখে ফুটবে হাসি কবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজি আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরে সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, তাই বলি মা এদের চোখে পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালে সবার চেনা আয়া, এক দুর্গা নাচ দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এমনি হাজারে দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো। সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। বাঙালির প্রিয় ঋতু শরৎ, আর শরৎ মানে স্বপ্ন সুনীল আকাশে শুভ্র মেঘের ভেলা। চারিদিকে কাশবন শিউলির গন্ধ আমাদের মনের মধ্যে জাগিয়ে দেয় পুজো আসছে। আর দুর্গাপুজো মানেই বাঙালির প্রিয় উৎসব, আর এই প্রিয় উৎসবে আমরা ঋতুরঙ্গে মেতে উঠেছি। আমরা রয়েছি এই মুহূর্তে ওগো আমার আগমনী আলো শীর্ষক এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে থাকছে গান, থাকছে কবিতা, থাকছে কথা, আর রয়েছেন আপনারা। আমরা রয়েছি ওগো আমার আগমনী আলো, দেখে নেব আমাদের পরবর্তী পরিবেশনা। শুভ সকাল ও আশীর্বাদ ভরা প্রণাম জানাই আপনাদের সকলকে। আবার এসেছে দেবী পক্ষ, আবার বাজছে ঢাকের বাদ্যি, মা দুর্গার আগমনে চারিদিকে আনন্দ আর উৎসবের ঢেউ। প্রকৃতির সাজছে নতুন রঙে, মন করেছে নতুন আশায়। এই শুভক্ষণে আমরা সবাই মিলে জানাই শক্তির জয় হোক, অশুভ শক্তি দূর হোক।
সব বাধা দুঃখ ভুলে যায়, মানুষ নতুন আলোর ভরে উঠুক প্রতিটি হৃদয়, প্রতিটি জীবন। এসো মাকে স্বাগত জানাই, এসো ভক্তির আলোয় জানাই আলোর প্রদীপ। তাই সকলে মিলে বলে উঠি, এসো দুর্গা মায় কি জয়, দুর্গা মায়ের জয়, জয় দুর্গা মায়ের জয়, জয় দুর্গা মায়ের জয়। মহালয়ের পূর্ণ প্রভাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমোঘ সেই স্তোত্রপাঠ, সেটা শুনেই কিন্তু শুরু হয় বাঙালির দুর্গাপুজো। আর আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে আগমনী সুর। আমরা সবাই এখন ব্যস্ত হয়ে পড়ি আগমনী ফটোশুটে। আগমনী নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাই, কিন্তু আমরা কি জানি এই আগমনী শব্দের উৎস কোথায়? এই আগমনী শব্দের শুরুটা কোথা থেকে, কিভাবে শুরু হলো এই আগমনী? এই আগমনী কিভাবে শুরু হলো, কিভাবে আগমনীর যাত্রা, এবং সেটাই আজকে আমাদের এই ঋতুরঙ্গবের অনুষ্ঠান ওগো আমার আগমনী আলোতে দিদি আমাদেরকে কিছু কথা শোনাবে। আগমনী শব্দের উৎস, তাই তো? ঠিক বলছি তো? একদম। বেশ, বলো। আগমনী মানে আগমন থেকে আগমনী কথাটা এসেছে। আচ্ছা, আগমন কথাটার মধ্যে আটা হচ্ছে উপসর্গ, গমন কথাটাই আসল শব্দ। গমন মানে যাওয়া, হ্যাঁ। তো ওখানে উপসর্গটা বসিয়ে আগমন করে সেটাকে আশা বলা হচ্ছে। এবং কার আশা? দেবী দুর্গার মর্তে আসা। তাহলে এই আগমনী শব্দটাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কথা প্রচলিত আছে। কথা হচ্ছে যে উমা, গিরিকন্যা উমা, তিনি মা বাবার অমতে শ্মশানবাসী শিবকে বিয়ে করেছিলেন, এবং তিনি যখন শ্বশুরালয়ে চলে যান, মা মেনকার তো বুক ফাটা কান্না, এবং তার সেই কষ্ট, সে এক মাই বুঝতে পারে। তো বেশ কিছুদিন পর উনি গিরিরাজকে বললেন, আমার মেয়েটাকে কটা দিনের জন্য একটু বাপের বাড়িতে আনা যায় না? তখন গিরিকন্যা কে আমন্ত্রণ জানানো হলো। উমা 4 দিনের জন্য আসতে রাজি হলেন। তো সেই 4 দিন যে উনি এই পৃথিবীতে আসবেন, সেই আসার আয়োজন, সেটাই হচ্ছে আগমন। এবং সেই আগমনের আনন্দে রচিত হয়েছে বহু গান, কবিতা, স্তব, স্তোত্র, অনেক কিছু। পৃথিবী সেজেছে মায়ের আগমনে। কেমন? আকাশ হয়েছে নীল, মাঠ ভরেছে কাশ ফুলে, বাতাসে শিউলি ফুলের গন্ধ, সরোবরে সেজে উঠেছে পদ্ম ফুল, আর শিশির বিন্দু ফুটে উঠেছে ঘাসের আগায়। একদম মানে প্রকৃতি জানান দেয় যে মা প্রকৃতি কোনায় কোনায় সেজে উঠেছে মা আসার আগমনে। এই আগমনী শব্দটাকে উপলক্ষ করে অনেক গান, অনেক কথা, কবিতা, নাটক হয়েছে। প্রথম গান সেধেছিলেন রামপ্রসাদ সেন। আচ্ছা, রামপ্রসাদ সেন অনেক গানই লিখেছিলেন, তার মধ্যে একটি গান, যেমন এটা হচ্ছে মা মেনকার উজাড় করা কষ্ট, সেই গানের মধ্যে ফুটে উঠেছে। লোকে বলে মন্দ বলুক, লোকে বলে মন্দ বলুক, কারো কথা শুনবো না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। এরকম প্রচুর গান উনি রচনা করেছেন। মা দুর্গা কেমন ভাবে আমাদের বাঙালির পরিবারের একটা অংশ। এবং আমরা যদি দুর্গার সেই চালচিত্রটা দেখি, সেখানেও কিন্তু যে সাবেকি যে দুর্গা পূজা, একদম মানে এটা কিন্তু গানের মধ্যে দিয়েও চিরাচরিত ভাবে প্রকাশটা ঘটেছে। একদম মা মানে আমাদের মর্তের মধ্যেই, সে প্রত্যেকটা মায়ের মধ্যেই উপস্থিত। একদম। তো এবার কাজী নজরুল ইসলাম উনিও লিখে ফেললেন আগমনী নিয়ে, অনেক লিখেছেন। তার মধ্যে একটা, যেমন ভাদ্র গেল আশ্বিন এলো, উমা এলো কই, শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রই। এই মা মেনকারই কথা।
ওনার কথাগুলো এত সুন্দর করে গানের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, মানে বৈষ্ণব কাব্যগীতি আমাদের এই সুন্দর সুন্দর কথা কাব্যতে পরিপূর্ণ হয়ে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ লিখে ফেললেন শারদোৎসব নাটক, এবং শারদোৎসব নাটক তখন মঞ্চস্থ হতো পুজোর সময়। সেটা অ্যাকচুয়াল শরৎ প্রকৃতির সাথে মানুষের জীবনের একটা অদ্ভুত মেল বন্ধন উনি দেখিয়েছেন, এবং আত্মবিশ্বাস জাগানোর প্রচেষ্টা করেছেন উনি ওই নাটকটার মধ্যে দিয়ে। তো এইভাবে সুন্দর সুন্দর সব গান রচনা। আর পাশাপাশি আর একটা কথা বলতে হয় যে দেবী পক্ষ, মানে দেবী যে আসছেন তার সূচনাটাই হচ্ছে মহালয়া দিয়ে, এবং মহালয়ার সেই শুভক্ষণে ওই যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে সেই স্তব স্তোত্র গান স্তুতি সব দিয়ে সেই যে ভোরটাকে যে অসাধারণ একটা স্বর্গীয় পরিস্থিতি তৈরি করে ফেলে, প্রত্যেকটা মানুষের মন সকারাত্মক ভাবে ভরে ওঠে। একটা কথা না বললেই হচ্ছে না, সেটা হচ্ছে যে ধরো 20-25 বছর আগে মহালয়া কিন্তু বছরে একদিনই হতো, ওই একদিনই সবাই শুনতো, তার একটা অপূর্ব আকর্ষণ ছিল। কিন্তু এখন কি হচ্ছে, ওই যে এখনকার যুব সমাজ ওই যন্ত্রের যন্ত্রণাকে আলিঙ্গন করেছে, তার ফলে কি হয়েছে, তার পজিটিভ দিক তো অবশ্যই আছে, অস্বীকার করব না, কিন্তু নেগেটিভ দিকটা হচ্ছে ওই যে লেট নাইটে শুতে যাওয়া, এবং তার ফলে কি হচ্ছে, এবং এখনকার আমি জানি না যে একদম ছোট যারা তারা কতটা মহালয়ার প্রতি তাদের টান, বা তারা কতটা মহালয়ার জন্য অপেক্ষা করে। মানে ছোটবেলায় যেমন আমরা রাত 3টের সময় জেগে উঠতাম, 4টের সময় মহালয়া হবে, একদম রেডিওতে আকাশবাণীর যে অমোক একটা সৃষ্টি, তো সেটা সেই অনুভূতিটা আমার মনে হয় চিরন্তন। এখনকার যুব সমাজ এটাকে মানে হারাচ্ছে, মানে এই সৌন্দর্যটা, এই শ্রবণ সুখটা ওরা গ্রহণ করতে পারছে না, সেটা হচ্ছে ওদের লাইফস্টাইলের জন্য। তার জন্য কি হয়, এখন মহালয়া যখন তখন হয়, যেটা একটু যেন প্রকৃতির ভারসাম্য একটু হলেও মনে হয় নষ্ট হয়। সময়ের জিনিস সময়তে হওয়ার একটা আলাদা ব্যাপার আছে, আর সেটা যদি না হয় তাহলে একটু তো অন্যরকম লাগেই। তাই বলবো যে মা 4 দিনের জন্য পৃথিবীতে আসেন, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই ধরনের প্রত্যেকটা মাই হয়ে ওঠে মেনকা, আর প্রত্যেকটা মেয়েই হয়ে ওঠে দুর্গা, আর এই শক্তিতে ধরিত্রী হয়ে ওঠে শক্তিময়ী, এবং একটা বছর চলে সেই শক্তিতে। একদম। আর এই শক্তি নিয়ে আমরা এগিয়ে চলি, আমাদের বাঙালির সুস্থ সংস্কৃতি আমরা বজায় রাখি, এবং এই মা দুর্গা যেমন দিদি বললেন যে শক্তি দায়নি, সেই শক্তি ছড়িয়ে পড়ুক বাংলার প্রত্যেকটি মায়ের মধ্যে, প্রত্যেকটি মেয়ের মধ্যে, এবং এই দুর্গাপূজা আমরা সবাই খুব খুব ভালো কাটাই, আনন্দে কাটাই সবাই।